আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হিজাব কাটিং করতে হয়। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে বিছিয়ে দিয়েছি। দেখেন এখানে 2টা পার্ট আছে। কাপড়টাকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিব, ঠিক যেভাবে আমব্রেলা শেপের ফ্রক কাটিং করতে হয়। সমানভাবে কাপড় কোনা থেকে ধরে 43 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি এখানে হিজাবটা 43 ইঞ্চি লম্বা নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মার্ক করা শেষে মার্কটা মিলিয়ে নিব। এবার মার্ক অনুযায়ী কেটে নিব। আমাদের এই পাশে জোড়া দিতে হবে। জোড়ার জন্য যে কাপড়টা এক্সট্রা ছিল সেটাই এটার উপরে ভালোভাবে বিছিয়ে নিয়েছি, খুব সমানভাবে। এখন কাপড়টাকে পিন দিয়ে আটকে নিব, যেভাবে নড়ে না যায়। এবার উল্টে নিব। উল্টে কাটিং করা হিজাবের সমান করে কেটে নেব। এখানে আমি কর্নারে মাঝ বরাবর একটু কাটিং করে নিব সেলাইয়ের সুবিধার্থে। এখানে আমাদের ফেসের মাপ যা হবে তার থেকে 2 ইঞ্চি কম নিয়ে মার্ক করব। আমার ফেসের মাপ ছিল 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11, 2 ইঞ্চি কম নিয়ে 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার আমি হিজাবের জন্য ক্যাপ কাটিং করব। এখানে টুকরো কাপড় নিয়েছি, এটাকে 2 ভাঁজে ভাঁজ করে দিয়েছি কোনাকুনিভাবে। এখানে 12 ইঞ্চি আছে কিনা সেটাই আমি দেখে নিলাম। এবার আবার 2 ভাঁজে ভাঁজ করে দিলাম। টোটাল 4 ভাঁজ হলো। 6 ইঞ্চিতে মার্ক করে দিব। এই পাশ থেকে নিব 6 ইঞ্চি আর ওই পাশ থেকে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করে মার্কটা মিলিয়ে নিব। এবার কাটিং করে নেব। একটা কাটিং করে দিব সেলাইয়ের সুবিধার্থে। যে দেখুন এরকম হয়েছে। এবার আমি হিজাবের কলি কাটিং করব। এখানে কাপড়টা উপর পাশে চওড়াও 3 ইঞ্চি, লম্বা 3 ইঞ্চি। এটাকে আমি কোনাকুনিভাবে মার্ক করে কেটে নেব। আমি তখন হিজাবের ফেসের মাপ থেকে 2 ইঞ্চি কম নিয়েছিলাম, যেহেতু আমি কলি অ্যাড করব তাই। আর যদি আপনারা কলি অ্যাড করতে না চান তাহলে 2 ইঞ্চি কম নেওয়ার দরকার নেই, যা ফেসের মাপ আসবে তাই নেবেন। এখন এটা সেলাই করে দেখাবো আপনাদেরকে। প্রথমে জোড়ার অংশটা ভাও পাট এবং উল্টো পাট দেখে নেবেন। এভাবে জোড়ার অংশটা সেলাই করে নেবেন। জোড়ার অংশটা সেলাই করে এটার সাথে সেলাই করে নেবেন, ঠিক এইভাবে। আমি এটাকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখানে মিডিল বরাবর একটা মার্ক করে নিয়েছিলাম সেলাই সুবিধার্থে। সেই মার্ক অনুযায়ী জোড়ার অংশটা রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এখন ক্যাপ সেটিং করব। উপরের মার্ক করা চিহ্নটা আর ক্যাপের চিহ্নটা এক জায়গায় রেখে মিডিলে রেখে তারপর সেলাই করে নেব।
একইভাবে পুরোটা ক্যাপ সেলাই করে নেব। এখন এখান থেকে যে মার্ক করা যায় অংশটায় কলিটা লাগিয়ে নেব। ঠিক একইভাবে অপর পাশে কলিটা লাগিয়ে নেব। এখন হিজাবের খোলা অংশটা সেলাই করে নেব। এবার কলি আর ক্যাপ জুড়ে পুরো রাউন্ডে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগে আর মজবুত হয়। ঠিক এইভাবে কাপড়টাকে ধরে মেশিনের পুটের নিচে নিয়ে তারপর কলি অংশ থেকে সেলাই শুরু করতে হবে। যে দেখুন, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার হিজাবের নিচের অংশে এভাবে 2 ভাঁজ করে মুড়িয়ে তারপর পিকো করে নেব পুরো রাউন্ডে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম সেলাইয়ের পর, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।